ও দুনিয়ার মুসলমান, টাকা এবং ক্ষমতা তোমাদের কাছে সফলতার চাবিকাঠি। ছোট্ট অবস্থায় বাবা মরে গেছে, মা পরের বাড়িতে কাম করে করে বাচ্চা বড় করছে। কক্সবাজার সরকারি কলেজ থেকে পাশ কইরা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলো, এবার বিসিএস ক্যাডারে চাকরি পেল, মাস্টার্স পরীক্ষা দিয়া পাশ কইরা। এখন মাকে বলে, মা পরের বাড়িতে আর কাজ করো না, আমি এখন চাকরি পাইছি। বছর 2-3 যাওয়ার পরে ছোট্ট একটা সুন্দর ঘর বানাইয়া দিয়া এখন মারে ভাত খাওয়ায়, মারে বছরে 2-3 জোড়া কাপড় কিনে দেয়। ওই গরিব মা যে পরের বাড়িতে ঝিয়ের কাজ করেছে, এখন সে একটু ভালো চলে। এলাকার লোকেরা কানে কানে একজন আরেকজন রে কয়, দেখো দেখো অমুকের দিকে আল্লাহ এখন একটু চোখ তুলে তাকাইছে। ওর আগে ঘর ছিল না, এখন ঘর আছে। টাকা পয়সা ছিল না, এখন টাকা পয়সা আছে। এই জন্য এলাকার লোকেরা কয়, এর দিকে আল্লাহ বলে চোখ তুলে তাকাইছে। তো এর আগে কি আল্লাহ চোখ বন্ধ করে রাখছিল? আমাদের দেশের মানুষ মনে করে যার একটু পয়সা করি আছে, আল্লাহ এর উপর রহমত দিচ্ছে। এই সংজ্ঞা যদি আপনার সামনে থাকে, তাহলে মুসলমান তো ব্যর্থ এক জাতি। আর আল্লাহ কাদ আফলাহাল মুমিনুন, মুসলমান সফল জাতি। সফলতার সংজ্ঞাটা আল্লাহর কাছে একরকম, বান্দার কাছে ভিন্ন রকম। আপনার কাছে হলো পয়সা, তো পয়সা যদি থাকলে সফল মানুষ হয়, তাহলে পৃথিবীর বর্তমানে সবচেয়ে ধনী মানুষ যেটা, ইলন মাস্ক বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, সে কি মুসলমান? বিল গেটস মুসলমান? 4-5 বার টানা পৃথিবীর 1 নাম্বার ধনী ছিল, এখন পিছিয়ে গেছে। তো মুসলমান সফল যদি অর্থের দিকে সফলতা হতো, তাহলে খ্রিস্টান সফল জাতি। কারণ তাম পৃথিবীর সবচেয়ে বেশি অর্থ এখন কাদের হাতে? খ্রিস্টানদের হাতে। ইউকে খ্রিস্টান, আমেরিকা খ্রিস্টান, ফ্রান্স খ্রিস্টান, জার্মানি খ্রিস্টান, ইহুদিও আছে, অন্য অন্য জাতি আছে। এবং জনসংখ্যার দিক থেকে খ্রিস্টানের সংখ্যা 250 কোটির বেশি, নাম্বার 1 জাতি তারা। তো টাকা হলে যদি মানুষ সফল হতো, তাহলে খ্রিস্টান সফল জাতি, মুসলিম নয়। মেম্বার হলেন, চেয়ারম্যান হলেন, এমপি হলেন, আপনি সফল। তো ক্ষমতা যদি সফলতা হতো, বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের নাম আমেরিকা, তার প্রধান প্রেসিডেন্ট যিনি জো বাইডেন, তিনি কি মুসলিম? আরে ভাই হ্যাঁ না একটা কন না দেখি। জো বাইডেন মুসলিম? তো ক্ষমতা সবচেয়ে কার হাতে বেশি? জো বাইডেন হাতে বেশি। তাম পৃথিবীর প্রেসিডেন্ট সে, শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্ট না। বাংলাদেশের নির্বাচন যখন আসে, জাতীয় নির্বাচন, পৃথিবীর অনেক দেশ আছে যেই দেশ বাংলাদেশের জাতীয় নির্বাচন যে হয়েছে জানি না। আর আমেরিকার নির্বাচন যখন আসে, মনে হয় যেন আমাদের চা দোকানও নির্বাচন হইতেছে। হিলারি ক্লিন্টন যখন নির্বাচনে দাঁড়াইছিল, তখন তো বাংলাদেশের লোকেরা পারে না, হেরে ভোট দিয়ে দিত। টকশো চলাকালে আমেরিকার নির্বাচন যখন হচ্ছিল, এক সাংবাদিক আর এক সাংবাদিককে প্রশ্ন করছে, আচ্ছা ভাই নির্বাচন হয় আমেরিকা, টকশো করি আমরা বাংলাদেশে, ঘটনাটা কি? নির্বাচন কার আর টকশো করে কেনা? তখন তিনি জবাব দিলেন, আমেরিকা হলো পৃথিবীর মাথা, আর যখন মাথার অংশে সর্দি হয় তখন নাক দিয়ে হাসি বের হয়। তো ওদের যখন নির্বাচন, তখন তামাম দুনিয়ার নাক দিয়ে হাসি বের হইতেছে। তামাম পৃথিবীর সবচেয়ে ধনী ক্ষমতাসীন রাষ্ট্র আমেরিকা, ওদের প্রেসিডেন্ট জো বাইডেন, সে মুসলিম নয়, নন মুসলিম। তাহলে ক্ষমতার নাম যদি সফলতা হতো, তাহলে খ্রিস্টানরাই তো সফল, টাকা 1 নাম্বার, ক্ষমতা 1 নাম্বার। অথচ আল্লাহ বলে কাদ আফলাহাল মুমিনুন, মুসলমানরা সফল। তো আল্লাহর কথার সাথে তো কথা আমাদেরটা মিলে না, কারণ সংজ্ঞাটা আমাদের কাছে একটু ভুল সংজ্ঞা। আমার বন্ধু ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধ দুনিয়ার সম্রাট, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট। কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর বলছে, শোনো দুনিয়ার মানুষ, মানে তাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন ও মানে তাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন।
ওমান ইতাজ্জা বিনাসাবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া ওয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে টাকা পাইলে সফলতা মনে করো, তাহলে আমি উমর পরামর্শ দেব কারুনের দিকে একটু তাকাও। কারুন হচ্ছে পৃথিবীতে এমন এক সম্পদশালী মানুষ যার সম্পদের আলোচনা আল্লাহ নিজে কোরআন মাজিদে করছে। সুবহানাল্লাহ পড়ে। কোরআনে আল্লাহ বলে আনতুমুল ফুকারা ওয়াল্লাহুল গানি। বাংলা অর্থ হলো আল্লাহ হলো ধনী আর তোরা সব হচ্ছে ফকির। ও আনতুমুল ফুকারা, সবগুলো ফকির। এর মানে আপনি ফকির, আপনার বাপ ফকির, আপনার 14 গোষ্ঠী ফকির। কে বলতেছে? ধনীকে জোরে বলতে হবে, ধনীকে। ওয়াল্লাহুল গানিয়্যু, আল্লাহ একমাত্র ধনী। তো যে আল্লাহ একমাত্র ধনী, দুনিয়ার সব ফকির, তো দুনিয়ার সব ফকিরের মাঝে কারুনেরও আছে না নাই? আল্লাহ সূরা কাসাসে বলে ওয়াতাইনাহু মিনাল কুনুজ। কারুন এমন এক ব্যক্তি যাকে আমি গুপ্তধনের ভান্ডার গুলো খুলে দিয়েছি। কানজুনের বহুবচন কুনুজ। একটা খনিকে বলে কানজ, অনেকগুলো খনিকে বলে কুনুজ। যদি একটা স্বর্ণের খনি, একটা রৌপ্যের খনি, একটা গ্যাস ফিল্ডের খনি, একটা তামার খনি আপনি আমি কেউ মালিক হতাম, তাহলে কত বড় ধনী হয়ে যেতাম। আর আল্লাহ বলে আমি কারুনকে অনেকগুলো খনি দিছি, তাকে স্বর্ণের খনি, রৌপ্যের খনি, যত রকমের খনি আছে আমি অনেকগুলোর মালিক, তারে আমি আল্লাহ বানাইছি। এবং তার এত টাকা, এত পয়সা ছিল, সম্পদ ছিল। আল্লাহ তাআলা সূরা কাসাসের পরে বলতেছেন তার ধনাগারের চাবি বহন করার জন্য একদল লোক ছিল, যারা চাবির ভারে তাদের গর্দান নুয়ে যেত। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কারুন। আপনাদের কাছে আমি আবার জানতে চাই, আপনারা যারা জানেন শুধু তারা একটু উত্তর দেবেন, একটু জোরেই দিয়েন। কারুন কি সফল না ব্যর্থ? জবাব সঠিক। এতটাই ব্যর্থ, তার সম্পদ সহায় যা ছিল, মিল ইন্ডাস্ট্রি, ক্ষেত খামার, পশুর চারণ ভূমি, আল্লাহ সবগুলো একসাথে তাকে সহ মাটির নিচে। আজকের পৃথিবীর 800 কোটি মানুষের মাঝে কারুন নামে কয়জন পাবেন? আমার মনে হয় একজনও নেই। বাংলাদেশে আমরা ছোট্ট ভূখণ্ডে মানুষ তো আছি প্রায় 20 কোটি। কারুন নামে কয়জন আছে? নামটা পর্যন্ত অভিশপ্ত। কেউ কাউকে কারুন বললে মাইন্ড করে, কি কইলি? আমার প্রিয় ভাইরা, ক্ষমতা থাকলেই সফলতা নয়। ওমর বলে ফালিয়ানজুর ইলা ফিরআউন। আমি তোমাদেরকে ফেরাউনের দিকে তাকাতে বলি। মিশরের প্রেসিডেন্ট ছিল। কোন কোন ঐতিহাসিক বলেছেন তার ক্ষমতার সময়কাল ছিল 400 বছর। ঐতিহাসিকদের বক্তৃতা কম বেশি হতেই পারে। নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 950 বছর, আদম নবী 1000 বছর, ইব্রাহিম আলাইহিস সালাম 250 বছর, রাসূলের সাহাবী সালমান ফারসি 230 বছর। আগেকার যুগের লোকেরা 400-500 বছর বেঁচে থাকা এটা কোনো ব্যাপারই ছিল না। ফেরাউন 400 বছর ছিল প্রেসিডেন্ট। আচ্ছা আপনারা বলুন তো, ফেরাউনের ক্ষমতা পাওয়ার পরেও ফেরাউন নামক ব্যক্তিটা পৃথিবীর মানুষের বিচারে সে কি সফল না ব্যর্থ? এই নামে পৃথিবীতে কেউ কারো নাম রাখে? আমি গিয়েছিলাম কায়রোতে, তাদের আপনার জাদুঘরে দেখলাম শটান শুয়ে আছে সে গ্লাসের ভিতরে। যদি মিশরের জাদুঘরের ভিতরে না রেখে তার লাশটা জাদুঘরের মাঠে রাখতো, পাবলিক পাইতো, চুমু দিত না, স্যান্ডেল মারতো, বাইরে সেপ্টা বানাই ফেলত। তার প্রতি মানুষের এত ক্ষোভ, অথচ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষের মাঝে সে একজন। হযরত ওমর বলে তোমাদের কাছে সফলতার সংজ্ঞা অর্থ, আমি বলি ভুল। সফলতার সংজ্ঞা ক্ষমতা, আমি ওমর বলছি ভুল। তাহলে সফলতা কি? ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। সফলতা হলো যে ব্যক্তি মুত্তাকি হতে পেরেছে।
তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। ওমর বলেন আল্লাহ তাআলার বক্তব্য, আল্লাহ বলছেন যে মুত্তাকি তার জন্য আমি জান্নাত বানাইছি। যারা মুমিন তারা মুত্তাকি, যারা মুত্তাকি তারা জান্নাতি। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। এর মানে আল্লাহর ঘোষণা হলো সব মুমিন জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতকে সফলতা বলে। মুমিন ছাড়া আল্লাহর জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যারা কুফার, যারা কাফের, যারা মুশরিক, শিরক করেছে, আল্লাহ বলে তারা সবগুলো জাহান্নামী। আর যাদের ঈমান আছে, যারা মুমিন, তারা সবাই জান্নাতি। খুশি হওয়ার কোনো কারণ নাই। ঈমানদার জান্নাতি শুনে আপনার খুশি হওয়ার কোনো কারণ নাই যদি আপনার নাম মুমিনের তালিকায় না থাকে। বেল পাকলে কাকের কি? আমাদের এই দেশে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাজামি পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, মেসোয়াকলা অনেক মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু মুমিন ঈমানওয়ালা সংখ্যা বড়ই কম। সফল তো শুধু মুমিন, কিন্তু সমাজে তো মুমিনের বড় অভাব, দারুণ অভাব। এই যে আজকের মাঠে হাজার হাজার মুসলমান, মুমিন কিন্তু এত না। আরে মুসলমান তো তাসলিমা নাসরিন, এর নামও তো আছে মুসলমানের তালিকা, যেটা আমি শুরুতে বলেছি। কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই। প্রিয় নবীর বক্তব্য, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব বলেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ বলার মতো একজন মুমিন থাকবে দুনিয়ায়। আমার বন্ধু, একজন মুমিন থাকলে কিয়ামত হবে না, রাসূলুল্লাহ বলছেন। এই হাদিসের বিপরীতে গেলে বোঝা যাবে যেদিন কিয়ামত হবে সেদিন পৃথিবীতে মুমিন একজনও আর থাকবে না। এবার আপনাদের কাছে একটু প্রশ্ন করি, একটু জবাব দিয়েন। কিয়ামত কি আগাচ্ছে না পিছাচ্ছে? চুপ থাকেন না, মুখটা কাজে লাগান। কিয়ামত কি পিছাচ্ছে না আগাচ্ছে? তো একজন মুমিন থাকলেও তো কিয়ামত হবে না। এখন তো মুমিন বাংলাদেশে আমরা আছি 18 কোটি, তামাম দুনিয়া 250 কোটি। আমরা দাবি করছি সবাই আমরা মুমিন, সবাই মুসলমান। একজন থাকলেও কিয়ামত হবে না। হাদিসে পাওয়া যায় কিয়ামত যত আগাবে মুমিনের সংখ্যা ততই কমবে, প্রতিদিন কমবে, প্রতিদিন কমবে, প্রতিদিন কমবে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। কিয়ামত যখন আসবে, কিয়ামতের আগে মানুষেরা সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আবার রাসূল বলেন ইস্তামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। কিয়ামতের আগে অবস্থা এতটাই খারাপ হবে, মসজিদে মানুষ জামাতের সাথে নামাজ পড়বে, ওই জামাতে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটারও ঈমান থাকবে না, সব কাফের। 5 ওয়াক্ত নামাজি কাফের, টুপি আছে, দাড়ি আছে, কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কাফের। আমার রাসূল বলতেছেন কিয়ামতের আগে এটা হবে। তো কিয়ামত তো আগাচ্ছে। 1971 দেশ যখন স্বাধীন হয়, মানুষ ছিল 7.5 কোটি। ধরেন 50 লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, 7 কোটি মুসলমান। এখন 2024 চলছে, মানুষ হয়ে গেছে প্রায় 20 কোটি। যদি এখানে 2-3 কোটি হিন্দু বাদ দেন, খ্রিস্টান ইহুদি বাদ দেন, মুসলমান হয়ে গেল 15 কোটি। তো মুসলমান ছিল 7 কোটি, এখন হলো 15 কোটি। 10 বছর পরে এটা 15 কোটি থাকবে না, আরো বাড়বে। আমার কথাকে আমি বুঝাইতে পারতেছি? তো জবাব দিচ্ছেন না কেন? 15 কোটি থাকবে না, আরো বাড়বে। তো মুসলমান এইভাবে বাড়লে কিয়ামত কেমনে হবে? একজন থাকলেও তো কিয়ামত হবে না। বাংলাদেশে যেমনি মুসলমান প্রতিদিন বাড়তেছে, কিয়ামত হওয়ার আপাতত কোনো সম্ভাবনাও তো নাই। নাকে তেল দিয়া ঘুমান, সরিষার তেল খাটিটা দিয়া ঘুমান।
টেনশন করেন না, কেয়ামতই তো হবে না, আমরা ঠেলাই কেয়ামত বন্ধ। আর 200 কোটি কি ভাবছেন আপনি? এ সংখ্যা মুসলমান না। আল্লাহর হাবিব যে বললেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন, এমন সময় আসবে মানুষ জামাতের সাথে নামাজ পড়বে, একটাও মুমিন নয়। এমন মসজিদ থাকবে ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সবগুলা কাফের। এই হাদিস বাংলাদেশে অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে। হাদিস রাসূল 1400 বছর আগে বলেছে, আর এটা আমি বাংলাদেশে অলরেডি দেখে ফেলেছি। রাসূলের হাদিস সত্যে পরিণত হয়েছে। এমন মসজিদ আমি চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি কাফের। চিনতে যদি আপনি চান চলে যান ঢাকার বকশীবাজার, ফজলে রাব্বি হলের বিপরীত পাশে ঢাকা আলিয়া মাদ্রাসার সাথে দেখবেন আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের মসজিদ। কাদিয়ানীদের মসজিদে ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন কি, মুসল্লি কি। জামাতে নামাজ হয় কয় ওয়াক্ত, আজান হয় কয়বার, মুসলমান আছে মুমিন আছে কয়জন? তাম পৃথিবীর সব হক্কানি আলেমের ফতুয়া কাদিয়ানী কাফের। আচ্ছা আপনাদের ফতুয়া কি, কাদিয়ানী কি মুমিন না কাফের? তো ইমাম কাদিয়ানী ইমাম সব কি, মুসল্লি মুয়াজ্জিন কাদিয়ানী মুয়াজ্জিন কি, হ্যাঁ নামাজি কিন্তু কাফের। আচ্ছা মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে কিনা? লোকটাই মুমিন না মুশরিক? অথচ 5 ওয়াক্ত নামাজও পড়ে, এই রমজানের রোজা রাখছে। আশ্চর্য মানুষ। আমার প্রিয় ভাইয়েরা, ঈমান চলে যাবে মানুষের গড়পড়তায়। এখন মুমিন সফল, আপনি যদি মুমিন না হন, সফলতার ওয়াজ শুনে সুবহানাল্লাহ বলে কোনো লাভ নাই। এজন্য আগে মুমিন হওয়া লাগবে। মুমিন কাকে বলে? এবার শুনুন, মুমিন হওয়ার জন্য 6টা শর্ত আছে, যেগুলো আপনাকে মেনে নিতে হবে। আরকানুল ঈমান 6টা, ঈমানের রকন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আসেনি? ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে আপনি বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান এনেছি আল্লাহর উপরে, ফেরেশতাদের উপর, আল্লাহর কিতাবগুলোর উপরে। আল্লাহর কিতাবের ভিতরে কোরআন আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? এখন এই কোরআনের উপরে বিশ্বাস না করলে কি মুমিন হওয়া যাবে? এখন যারা কাদিয়ানী তারা কি কোরআন বিশ্বাস করে না? তাদের কি কিতাব আরেকটা আছে নাকি? তো তাহলে তারা কাফের কেন? তারা কি ফেরেশতা বিশ্বাস করে না? তারা কি আল্লাহর নবীকে বিশ্বাস করে না? বরং কাদিয়ানীদের কয়েকটা বই আমি পড়ছি, ছোট ছোট ছোটি বই, তাদের লেখা বই জানার জন্য পড়ছি। পড়তে গিয়ে দেখলাম প্রায় প্রতি পৃষ্ঠার মাঝে কালেমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কালেমা আপনি পড়েন ওই কালেমা হেরাও পড়ে। কাদিয়ানীদের আজান এবং আমাদের আজানের মাঝে সামান্য পার্থক্য নাই, শিয়াদের আজানের মাঝে আমাদের কিছু পার্থক্য আছে। আপনারা গুগল তো আছে, ইউটিউব তো সবার কাছে আছে, এখন তো সবাই আমরা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত অধিকাংশই। ওখানে ঢুকে দেখবেন কাদিয়ানীর আজান লিখে দেবেন, দেখবেন যে আপনারটা তাদেরটা একরকম। শিয়ার আজান একটু পার্থক্য, তারা আজানের মাঝখানে বলে আশহাদু আন্না মুহাম্মাদ, আশহাদু আন্না আলিয়ান, এরপরে কি জানি খলিফাতুল্লাহ। তারা একটু শব্দ বাড়াই দিছে, কিন্তু কাদিয়ানীরা একটা অক্ষরও বাড়ায় নাই, হুবহু আপনাদের সাথে মিলে, আমাদের সাথে মিলে। আচ্ছা আমাদের আজানের মাঝে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কাদিয়ানীদের এটা নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাদিয়ানীদের নাই? তো এই কালেমা পড়ে তো মানুষ মুসলমান হয়, তো কাদিয়ানী এই কালেমা পড়ে কাফের হলো কেমনে? ইমানে যে 6টা রোকন আছে, বাংলাদেশে 7টা কয় আর কি, 7টা না 6টা। আমাদের দেশে আখেরাতের কথা 2বার কয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এরপরে কি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, এরপরে ওয়াল বাসি বাদাল। তো
তো আখেরাত একবার গেছে, পরে আবার এসে কেমনে? ওয়াল বাসি বাদাল মাউত, তো মরার পর উঠতে হইব, তো এটাই তো আখেরাত নাকি? তো এটা একবার কইয়া গেলেন, তো কে বা কারা একটা বাড়াই দিছে, আর একটা দুইবার কয়ে ফেলছে। 6টা হলো ইমানের রকম। কাদিয়ানি 6টার মাঝে 6টাই মানে। কি আশ্চর্য! 6টা মানার পরে তামাম হুজুররা কয় এরা কাফের। কিসের ফতুয়া হুজুররা দিল? আমরা কিছুক্ষণ আগে সবাই মিল্লা কইলাম কাফের, অথচ কাদিয়ানি কালেমার 6টা রকম, ইমানের 6টা রকম সবটি মানে। তারপরে কেন কাফের? এই বিষয়গুলো আপনাদেরকে এই জন্যই শোনাচ্ছি। এই মাসলা যদি কাদিয়ানি কাফের হয়, এই জাতীয় পেট যদি আপনার ইমানে লাগে, আপনার খবর কি? একই। আমার বন্ধু কাদিয়ানি বলে আমি এই কিতাব মানি, এবং তাদের বড় বড় আলেমরা কিতাবের হাফেজ আছে, তারা কোরআনের মুখস্থ করা 30 পারার হাফেজও আছে, সব তারা মানে। কিন্তু শুধু এক জায়গায় পেশ লাগাইছে, সেটা হলো কোরআনের একটা মেসেজ তারা মানে না, যেখানে 4টা অক্ষর সম্বলিত মেসেজ, খাফ আলিফ তা মিম খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদ শেষ নবী। কাদিয়ানি এটা মানে না, তারা বলে গোলাম আহমদ কাদিয়ান সেও নাকি নবী। এই জায়গা ছাড়া কাদিয়ানিদের সাথে পুরা কোরআনের আমাদের সাথে কোথাও কন্ট্রাডিকশন, এক জায়গায় শুধু। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সনে, আজ থেকে প্রায় 1500 বছরের কম বেশি আগে। অথচ 1400 বছর আগে আল্লাহ কোরআনে বলছে মুহাম্মদ শেষ নবী, এর মানে উনার পরে আর কোন নবী নাই। এক জায়গায় পেশ লাগাইছে, তাদের ঈমান শেষ। ঈমানদার হওয়ার জন্য এ কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সবটাকে একসাথে গ্রহণ করা ফরজ। এ কোরআন যে বলবে আমি মানি না, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, তারা কি কোরআন মানে? তাই আমরা বলবো তোমরা কাফের। ওকে? কেউ যদি বলে আমি 15 পারা মানি আর 15 পারা মানি না, তার ব্যাপারে আমাদের ফতুয়া কি হবে? তুমিও কাফের। তো সে বলবে আমি যে 15 পারা মানলাম, আমরা বলবো যে 15 পারা মানার কোনো দাম। কেউ যদি বলে আমি 29 পারা মানি, 1 পারা মানি না, ফতুয়া কি হবে? কেউ যদি বলে সব মানি, 1 অক্ষর মানি না, ফতুয়া কি হবে? ইয়েস। ঈমান হচ্ছে এমন একটা বিষয়, ঠিক এজ লাইক এজ ম্যাথমেটিক, অঙ্কর মতো। 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, ওই 9 লাইনের কোনো দাম আছে? শূন্য হয়ে যাবে। কোন ছাত্র 10 লাইনে 10টা ভুল, রেজাল্ট হলো 0। কোন ছাত্র 10 লাইনে 5টা ভুল, 5টা শুদ্ধ, রেজাল্ট হলো 0। আরেকজন 9টা ঠিক আছে, 1 লাইন ভুল হয়েছে, রেজাল্ট হলো 0। আরেকজনের 10 লাইনে একবারে সব ঠিক, শুধুমাত্র যোগফল মিলাইতে গিয়ে ভুল করছে, সমান সমান দিয়া রেজাল্ট লিখতে গিয়ে ওখানে ভুল করছে, টিচার কেটে বলবে এখানেও 0। ঈমান ঠিক তাই। কোরআনে যা আছে সব মানব। আইয়াকুলু সামিনা ওয়া আতানা, সেই মুমিন হবে যে ব্যক্তি আল্লাহর কাছে মাথা পেতে দিয়ে বলবে শুনলাম আর মানলাম, ও আমার রব তুমি যা বলো, তোমার কথার ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন, রাসূলের কথার সাথে কোনো দ্বিমত করলে আপনি মুমিন হতে পারবেন না। প্রিয় নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যারা রাসূলের সাথে গেল তারা সবার নাম হলো মুহাজির। যারা মদিনায় সাহাবীদেরকে হেল্প করলো তাদের নাম হলো আনসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আত্মীয় মুহাজির মদিনায় একটু জায়গা কিনলেন, যেখানে খেজুর বাগান ছিল। ওনার নাম ছিল জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের ফুফাতো ভাই। এর পাশে ছিল একজন আনসারী সাহাবীর জমিন, মাঝখানে ছিল একটা নালা, উপরে ছিল জুবাইরের জমিন, একটু নিচের দিকে ছিল ওই আনসারীর জমিন।
পানি শেষ করছে, খেজুর গাছে দেবে। ওই আনসারী গিয়ে বলল, জুবায়ের তুমি পরে দাও, আগে আমি দেই। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? না লাউ পরে আমি, আমার জমিন, তাই আমি আগে দেব, পরে তোমার জমিন, তুমি পরে দেবা। আনসারী সাহাবী বলল, না আমরা মদিনার মালিক, তোমরা এখানে আসছো ভাড়াটিয়া, তোমরা উপর ওখান থেকে এখানে আসছো, ক্ষমতা অধিকার আমাদের বেশি, আমি আগে দেই, তুমি পরে দিবা। জুবায়ের ছাড়বে না, না না আমি সামনে, আমি আগে দেব। লাগছে ঝগড়া। এর মাঝে দেখে প্রিয় নবী পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আনসারীও মুসলিম, মুহাজিরও মুসলিম, দুইজনে রাসূলের সাহাবী। রাসূলুল্লাহকে দেখে দুইজনে গিয়ে গেলেন, হে আল্লাহর নবী আপনি ফয়সালাটা দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরজমিনে আসলেন, জমিন দেখলেন, আগে সাহাবী হযরত জুবায়েরেরটা দেখে আল্লাহর হাবিব বলেন, ইসকিয়া জুবাইর সুম্মা আরসিলিল মা ইলা জারিক। ও জুবায়ের পানি তুমি আগে শেষ দাও, তারপরে পানিটা তোমার প্রতিবেশীকে দিয়ে দাও। রাসূল যখন ফয়সালা দিলেন, আনসারী সাহাবী বললেন, আ ইবনু আম্মিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বুঝছি হে আপনার ফুফাতো ভাই লাগে তাই বুঝি। আল্লাহর হাবিবের চেহারার সাথে সাথে লাল হয়ে গেল, তিনি খুব কষ্ট পেলেন। এই সাহাবী আনসারী তুমি কি বললা? সে আমার ফুফাতো ভাই বুঝি, তাই তার পক্ষে বলছি। আমি দেখলাম তার জমিন আগে, আলাউয়ালু ফালাউয়াল, সামনে যে সে পাবে আগে। ইসলাম তো এটাই, মসজিদে যখন আমরা নামাজ পড়তে যাই সামনের কাতাবে দাঁড়াবে সে, সবার আগে ঢুকবে যে, ঠিক না? এবার হোক সে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কুলি তাঁতি, ভিক্ষুক। আপনার এলাকার মসজিদের সামনের কাতারে কোনো ভিক্ষুক যদি আগে ঢুকে বসে যায়, দাঁড়াইয়া যায়, পিছনে কি এলাকার চেয়ারম্যান তারা ধাক্কায় পিছনে আনতে পারবে? কথা বলেন না, অধিকার আছে? এটা ইসলামের সৌন্দর্য। আল্লাহ চোখে সবাই সমান, সবাই সমান। হযরত ওমর উনার ছেলে আবু শাহমা যখন মদ খাইছে, আবু শাহমাকে ছাড় দিছে। এটা ইসলাম, এটা ইসলাম। আমি শুরুতে ছোট্ট করে বলছিলাম, ইসলাম যদি কায়েম হতো সৌন্দর্য দেখতেন কাকে বলে। আমরা ব্যর্থ হয়েছি, দেখাতে পারিনি আপনাদের। সবাই এমনি মুসলমান, কিন্তু ইসলাম কায়েম হোক এটা চায় না অধিকাংশ। এগুলো কপাল পরা হতভাগা, কারণ তারা সুবিধাবাদী মুসলিম। তারা জানে যদি ইসলামটা কায়েম হয় তাদের সুদের ব্যবসা, তাদের সিনেমা হলগুলো আর জুলুম অত্যাচার চলবে না, দেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানাতে পারবে না। চুরি করলে হাত কেটে দেওয়া হবে, ছাড়া হবে না। গোলাপ ফুলের সৌন্দর্য আপনি দেখবেন যে মাদকের বিরুদ্ধে আমাদের প্রশাসন কতটা অ্যাক্টিভ। এই যে কক্সবাজারে যখন আপনি যাবেন, টেকনাফে যাবেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার জন্য, ফেরার পথে দেখবেন যে 2-3 কিলো 5 কিলো পর পর সেনা চাউনি তল্লাশি, পুলিশের তল্লাশি, বিজিবির তল্লাশি, আনসারের তল্লাশি। ওরে বাবারে বাবা, এমন ভাবে চেক করে সন্দেহ করলে ফাইজমা পর্যন্ত খুলেছে, আন্ডারওয়ার আছে না হেডা পর্যন্ত খুলেছে, গাড়ির বনাট খুলে ফেলে। আচ্ছা, এরপরও হাজার হাজার পিস ইয়াবা এ দেশে ঢুকতেছে। মদ, গাঁজা, ফেন্সিডিল, হেরোইনে, ইয়াবা খাইয়া খাইয়া যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। কেন বন্ধ হচ্ছে না? কেন? ভুল জায়গায় মলম মাখতেছেন। আরে চুলকানি হয়েছে এখানে, মলম মাখতেছেন এখানে, চুলকানি ভালো হবে না, জায়গা মতো দেন। কারণ গরিবের ছেলে মদ খাইলে তাকে আপনি ধরে পুলিশে দেবেন, আর ধনীর ছেলে শেরাটনে যায়া, হোটেল সোনার গায়ে যায়া, রেডিসনে যায়া শুধু মদ খায় না, বেড়ে লইয়া মদের বারেন আছে, ওখানে সেলুট দেবেন। এক দেশে 2 রকম আইন দিয়ে মাদক বন্ধ করা যাবে না। হোটেল সোনার গাতে মাদের বারে পুলিশ কয়দিন তল্লাশি চালাইছে? শেরাটন হোটেলে, রেডিসনে, ওখানে মদের বারে কয়দিন তল্লাশি করতে গেছে? না না, এটা অনুমোদিত। ও তাহলে রাস্তায় খাইলে ফিরাইবা, ওখানে খাইলে নিরাপত্তা দিবা। ইসলামের দিকে তাকাও। হযরত ওমরের ছেলে মদ খাইছে, হযরত ওমর তার ছেলেকেও, দিস ইজ ইসলাম। আমার প্রিয় ভাই, মদ বন্ধ হবে কিভাবে? মদ বন্ধ করার জন্য বাংলাদেশে যে অফিসটা আছে,
একটা সংস্থা আছে, এটার নাম হলো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। জানেননি আপনারা? কি রে এই লোকেরা হ্যাঁ কয় না হুঁ কয় না, বুঝি না। নাম শুনছেন? কি নাম? মাদক নিয়ন্ত্রণ নাকি নির্মূল? যারা বানাইছে হেরাই কয় কিছু কিছু খাও। এ ড্রাইভার, গাড়ি নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণে চালানো মানে কি ব্রেক করে দাঁড়ায় থাকা? তো ড্রাইভারে তখন বোঝে যে আমার মালিক কইছে গাড়ি যেন নিয়ন্ত্রণে চালাই, এর মানে 40 কিলো 50 কিলো এর মাঝে চলুক, এটা হলো নিয়ন্ত্রণ। তো যারা বানাইছে হেরাই কইছে মাদক নিয়ন্ত্রণ মানে খাইও কিছু কিছু খাইও। তো যারা নামের মাঝে এটা দেয়, তো যারা খায় এরা তো বোঝে বেশি মানা করে নাই, তাই কিছু খাওয়া যায়। নাউজুবিল্লাহ। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আরে কি সুন্দর ইসলাম! আমার প্রিয় ভাই, কাদিয়ানি কাফের হয়ে গেল শুধুমাত্র কোরআনের একটা মেসেজ স্বীকার করলো। বিশ্ব নবী, শেষ নবী, কোরআন এমন এক কিতাব, কাফের হওয়ার জন্য পুরাটা অস্বীকার করা লাগে না। একটা বিধান না মানলে তার ঈমান থাকে না। এবার আপনারা বলুন তো, ইবলিস শয়তান মোমেন না কাফের? ইয়েস। সে আল্লাহর কয়টা আইন মানে নাই? এই ভাইরা জোরে বলতে হবে, কয়টা? আচ্ছা, এই আইনটা অস্বীকার করার আগে সে কি কাফের ছিল? সে বরং ওলি ছিল, ওলি। ফেরেশতাদের মাঝে একসাথে চলতো, অথচ সে ছিল জিন। ইবলিস কিন্তু ফেরেশতা না। কোরআনে আল্লাহ বলছে কানা মিনাল জিন। ইবলিস হলো জিন জাতি, কিন্তু সে চলতো ফেরেশতাদের সাথে। ইবাদত করতে 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 এমন উপরে গেছে, এখন ফেরেশতার সাথে চলে, কিন্তু আল্লাহর একটা আইন যখন মানে নাই, সাথে সাথে সবার নিচে পড়ে গেছে। যা যা, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যা, কি অভিশপ্ত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের। ও আজ যদি বুঝে থাকেন তাহলে দয়া করে একটু জবাব দেন, ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? মোমেন না কাফের? কাদিয়ানি কয়টা বিধান মানে না? মোমেন না কাফের? এবার কোরআনে আছে সরু ধরে হাত কাটো। 52 বছরে কয়দিন মানছেন? মানেননি। জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে। আল্লাহর কোরআনের বিধান, জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। 52 বছরের বাংলাদেশে জেনা করলে 100 বেত লাগাইছেন কয়বার? আলাহুল খালকু ওয়াল আমর। এখানে অক্ষর আছে 15টা। কাদিয়ানি মানে না শুধু 4টা। এই আয়াতে কারিমা বাংলাদেশের 52 বছরে একবারও মানেন নাই, অথচ অক্ষর 15টা। বাংলা অর্থ কি? আলাহুল খালকু ওয়াল আমরু, বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? জোরে বলেন, কার? তাহলে আবার একটু বলুন তো, সৃষ্টি কার? আইন মানবো কার? 52 বছরে আল্লাহর আইনে কয়দিন দেশ চালাইছেন? তো কাদিয়ানি একটা মানলো না, কাফের ফতুয়া দিয়ে বসে আছেন। ইবলিস শয়তান একটা মানলো না, প্রতিদিন সকালবেলা ফজরের নামাজে দাঁড়াইয়া একবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়াইয়া কয়, আমার অভিশপ্ত বলল কে? আমি একটা আইন মানি না, তাই যদি অভিশপ্ত হই, তোরা ডজন ডজন মানুষ না, তোদের 14 গোষ্ঠী আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রিয় নবীর হাদিস তিরমিজি শরীফে এসেছে, দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ যে আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খোঁজে, তারপর তওবা করে ভালো হয়। কিন্তু আমরা অন্যকে কাফের বলে মজা পাই। কাদিয়ানি কাফের, সবাই কো জি, আপনার খবর কি? আমার এক দোস্ত ডিস্ট্রিক্ট জাজ হয়ে যাবে সম্ভবত পরবর্তী প্রমোশনে। ক্লাসমেট ছিলাম একসাথে। একবার আমার একটা বিষয় জানা দরকার ছিল তার কাছে, যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় আমরা
জুয়া খেলার আসর থেকে জুয়ারি ধইরা ধইরা পুলিশে দেয়, কিন্তু পুলিশগুলো ওদেরকে ছেড়ে দেয়। আমার জানার কৌতূহল হলো, জুয়া খেললে শাস্তিটা কি একটু দেখি। ওরা আমি জিজ্ঞাসা করলাম, এই, ও আমারে বলল, দোস্ত শাস্তি 50 টাকা জরিমানা। কি বললেন? কয় জি। তখন আমি বুঝলাম যে পুলিশ এদেরকে কেমনে আদালতে দেয় না কেন, কারণ ওরা যদি জানে যে 50 টাকা জরিমানা, তাহলে এরা প্রতিদিন খেলবো আরো বেশি করে। পুলিশে কবে আমরা নেন টাকা দিয়ে চলে আমু, কিন্তু পুলিশ জানে যে এই মামলায় জেলে দিলে ধরে রাখতে পারবে না। ও আমারে বলল, দোস্ত মন খারাপ করার কিছু নাই, আইনটা বানাইছে ব্রিটিশরা এমন এক যুগে যখন 50 টাকার মূল্য আজকে 5 লাখ টাকার মতো ছিল। কিন্তু এই দেশে এত সরকার আসলো, এত সরকার গেল, পাকিস্তান পিরিয়ড গেল, বাংলাদেশ পিরিয়ড 52 বছর গেল, ওই 50 টাকা চেঞ্জ করে কেউ সামনে আগায় নাই। এজন্য পুলিশরা জানে হেরারে জেলে না দিয়া ফিটা ফাটা কিছু দিয়ে ছাইরা দিয়ে তাও কিন্তু ডরাইব। আমার প্রিয় ভাই, আপনারা আমরা এই 52টা বছরে একটা সুরের হাত কাটলেন না। ডজন ডজন আইন আল্লাহর নেগলেক্ট করলেন, বাদ দিলেন। দিলেন তো দিলেন, আল্লাহর আইন তো মানলেন না। যারা মানতে বলে তাদেরকে সহ্য করেন না, চেহারাটা কালো হয়ে যায়। আল্লাহর আইনের কথা কইলে মনে করেন মনে কোনো রাজনীতি করতেছে রে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি তো ওই আল্লাহর আইনের কথা বলি যে আল্লাহ আমার একা না, এটা আপনারও। আমি তো সে কোরআনের কথা বলি যে কোরআন আমার একার না, এটা আপনারও কিতাব, ঠিক না? তা আপনার কি বিশ্বাস হয় না আপনার রবের আইন, আপনার কোরআনের আইনের মাঝে শান্তি আছে? ব্রিটিশদের মতো ফাঁকিবাজ, তাদের মতো জাল আইন পৃথিবীতে নাই। ওরা যখন আইন বানাইছে সুবিধা মতো বানাইছে। কোথায় ব্রিটেন শাসন করছে বাংলাদেশ এসে? এত দূর থেকে আসছে ব্যবসায়িক সিস্টেমে ঢুইকা পুরাটা দেশকে তারা কত 190 বছরের মতো, 1757 থেকে কত 1947, 190 বছর ওরা আমাদের উপর জুলুম করছে, কায়দা নিয়ে গেছে। মানুষের বানানো আইন আর মাকড়সার জাল সিমিলার, একরকম। মাকড়সা যখন জাল বানায় তখন সে মনে মনে ভাবে এমন এক জাল বানাইছি, এখান দিয়া যে যাইব হে ধরা খাবে, আর আমি পাশে বসে বসে টুকটুক করে খাবো, পরিশ্রম করা লাগবে না, খুব মজা। ঠিকই মশা ধরা খায়, মাছি ধরা খায়, কিন্তু টিকটিকে যখন দৌড় মারে জাল পর্যন্ত হারাইয়া যায়। আমার বন্ধু, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, আল্লাহর আইনের দেশ চালাও, এগুলো তারা করেনি। বরং তারা আইন বানাইছে চোর ধরে জেলে দাও। কারণ চোর ধরে জেলখানা দিলে যারা একবারে টিকটিকের মতো গাঢ় মোটাওয়ালা চোর, কোটিপতি চোর, জেলখানার আইন তাদেরকে বেশি দিন ধরে রাখতে পারবে না। বের হয়ে তারা আবার আগের মতো নেতা হয়ে যাবে। আপনারা যারা জেল খাটছেন তারা জানেন, আমি খাটি না এখনো, যারা খাটছে তারা তো শুনছি আর কি, যে জেলখানায় টাকা থাকলে সেখানে নাকি সব পাওয়া যায়, ওখানে বউ সহ পাওয়া যায়। টাকা থাকলে হরিণের মাংস খাওয়া যায়। জেলখানার ভিতরে বসে বসে গাঁজা খায়, জেলখানার ভিতরে ইয়াবা খায়, এমন কয়েদিও টাকা থাকলে সব হয়। এই যে আপনি চোর ধরে হাত কেটে দাও, এই আইন আপনি মানলেন না, এতে করে কি লাভ হলো? কোনো লাভ হয়নি, উল্টা লস হয়েছে। লসটা কি জানেন? ছাগল চোর যখন জেলে যায়, গরু চোর যখন জেলে যায়, জেলখানায় যাওয়ার পরে এমন কিছু লোকের সাথে তার সাক্ষাৎ হয়, যেই লোকগুলো দাগি দাগি আসামি, বড় বড় মোসওয়ালা, 18 বছর 20 বছরের কয়েদি, ওদের সাথে সাক্ষাৎ হয়। গাড়ি ডাকাত, ব্যাংক ডাকাত, লুটতরাজকারী, ওই ছাগল চোর ব্যাংক ডাকাতের সাথে 6 মাস 1 বছর থাকে। থাকার পরে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যখন ছাগল চোর এলাকার চেয়ারম্যান ধইরা থানায় দিল, থানাওয়ালা দিল জেলখানায়, পুলিশের মাধ্যমে চলে গেল জেলে। জেলে যাওয়ার পরে দাগি দোরা কাটা গেঞ্জি গায়ে 18 বছর জেলখানার কয়েদি, বড় মোসওয়ালা জিগায়, কিরে
তোর তো আর দেখি নাই জেলখানায় নতুন। ছাগল চোর কয়, জি স্যার, গতকালকে আসছি। তো জেলখানায় স্বাভাবিকত জানতে চায় কি মামলা। লজ্জা শর্মে কয় না কি মামলা। এই ক আমার চিনস? না স্যার আপনার চিনি না, বেটা আমি এইখান নেতা। তখন আস্তে করে কয়, স্যার ছাগল চুরি করছিলাম তো তাই জেলখানায় আসছি। মোসওয়ালা কয়, থাপড়ে দাঁত ফালাই দেওয়া উচিত তোদের, তোদের কারণে জেলখানার বদনামি হয়। আসবি তো আসবি, কিছু কইরাই কি। হে জিগায়, বস তাহলে আপনি কি করছেন? কপাল খারাপ, ব্যাংক ডাকাতি করতে গেছিলাম রে, যদি সফল হইতাম এক রাইতে কোটিপতি, কিন্তু ধরা খাইছি, কপালটা বেশি। ছাগল চোর ক্যালকুলেশন করে 10 বছর ছাগল চুরি কইরা তো 2 লাখ টাকা জমাইতে পারি নাই, আর এক রাতে কোটিপতি হওয়ার সুযোগ। স্যার কেমনে কি? আসত্য যা শিখাই দিমু, একজন সাগরিদ পাইলাম। ছাগল চোর যখন টেকনিক শিখে কিভাবে গাড়ি ডাকাতি করে, কিভাবে ব্যাংক ডাকাতি করে, বড় বড় ডাকাতদের সাথে মিশে, মনে মনে শেখ আফসোস করে, জেলখানা আরো কয়দিন আগে আসলাম না কেন। 6 মাস জেল খেটে যখন বের হয়, মনে মনে ভাবে ছাগল মাগনা দিল আর নিমুনা। আর জেলখানা থেকে বের হয়ে যখন গেছে, আর আপনারা মনে মনে ভাবছেন বেটা 6 মাস জেল খাইটা সোজা হয়ে গেছে, তারের মতো সোজা হয়েছে না ডাকাইতেছে। এ হলো ব্রিটিশদের আইন, এ হলো মানুষের বানানো আইন। আর ইসলাম কত সুন্দর, ধরে হাত কেটে দাও। মঈনুদ্দিন আপনার এরপরে নাইম কি সরকার ছিল, মঈনুদ্দিন আর আরেকটা উদ্দিন আছিল ফখরুদ্দিন, নাকি 3 উদ্দিনে দেশ খাইছে। ওরা যখন বড় বড় চোর ধরিয়া ডাকাত ধরিয়া জেলে দিল, সবগুলো বাইর হইয়া গেছে। যদি হাত কেটে দিত, বড় বড় 10টা 20টা চোরের এমপি আছে, মন্ত্রী আছে, অফিসার আছে, যারা বাস্তবে দেশের টাকা লুট করেছে, বাস্তবেই চুরি করেছে, হাত যদি কেটে দিত, আর জীবনে নির্বাচন করতে আসতে পারতো না। কারণ তার সাইনবোর্ড, তার হাত চিরদিন মানুষ চোর বলে রাখত। একটা হাত কাটা চোর দেখে 100 চোর চুরি ছেড়ে দিত। কিন্তু আপনি ইসলামের আইন নিলেন না, উল্টা যখন ইসলামের আইনের কথা কেউ বলে প্রতিক্রিয়া দেখান। আমার এই ওয়াজের কারণে কালকে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে, ব্যাপারটা তা নয়, এত সহজ নয়। তারপর আমরা কেন বলি? বলার কারণ হলো এদেশে দিন কায়েম হোক আর না হোক, কিন্তু আমরা তো মরতেই হবে। আল্লাহর সামনে যখন হাজির হব, তখন আল্লাহকে আমরা জানাইয়া দেব, আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি ছাড়া কারো আইন মানতে রাজি ছিলাম না। এজন্য আমরা সাহসিকতার সাথে, দৃঢ়তার সাথে বলি, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আর এই কথা বলার কারণে তোমরা জেলে দিবা, দিয়ে দাও। আল্লাহ ছাড়া কারো আইন মানবো না, মানতে পারি না, মানার কোনো সুযোগ নাই, এটা আমার ঈমান। আর এই কথা বলার কারণে ফাঁসিতে ঝুলাবা, হাসতে হাসতে ফাঁসির রশি গলায় বরণ করে নেব, এ দাবি থেকে চুল পরিমাণ সরাইতে পারবা না, এটা ঈমান। কদ আফলাহাল মুমিনুন, এই চিন্তা মাথায় রেখে যারা কালেমা পড়বে তারাই মুমিন, তারাই সফল, তারাই জান্নাতি। খাওয়ার জন্য খাবার নাই, থাকার জন্য ঘর নাই, পরিধান করার জন্য কাপড় নাই, কিন্তু আপনার ঈমান আছে, আপনি সফল, আপনি জান্নাতি। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, পৃথিবীর ক্ষমতাটাও আছে, কিন্তু ঈমানদারের তালিকায় নাম নাই। আপনার মতো হতভাগা কেউ নাই। আমরা আখিরাতে সফল হতে চাই, তাহলে ঈমানের পথে আসতে হবে। আল্লাহর কোরআনের বিধান মানতে কোনো দ্বিমত করা যাবে না। এখন ঈমানদার যখন আপনি হবেন, তখন আপনার কাজ কি? ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ তাআলা বলেন যারা মুমিন তারা নামাজের মাঝে হবে খুব বিনয়ী। এখন বিনয়ী হওয়া দূরের কথা, বরং নামাজির সংখ্যা তো দিন দিন কমছে, এমন কমতেছে, ফজরের টাইমে গেলে দেখবেন মসজিদ খালি। রমজানে ছিল মাশাআল্লাহ, রমজান মাসে অভাব নাই, অনেক মুসল্লি, রোজা শেষ
অনেকের নামাজ শেষ। কান খুলে শোনো মুসলমান, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়ে ইচ্ছা করে সে আর মোমেন থাকে না। বাইনাল মারই ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, রাওয়াহু মুসলিম। প্রিয় নবীজির হাদিস। একজন ব্যক্তি মুমিন না কাফের তার সিনার আলামত একমাত্র নামাজ। যে নামাজ ছেড়ে দেয় সে আর মুমিন থাকে না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ ঠিক তেমন। কল্লা কেটে ফেলেন। 10 জন মানুষের কল্লা যদি কেটে ফেলা হয়, লাশ আলাদা করে ফেলা হয়, ওই লাশগুলো যদি আলাদা রেখে দেন, কল্লাগুলো বঙ্গোপসাগরে বস্তায় ভরে ফেলাইয়া দেন, এই 10টা লাশ কার এটা যেমন চেনা যাবে না, কিয়ামতের মাঠে যারা নামাজ বিহীন উঠবে রাসূল তাদেরকে উম্মত বলে চিনতে পারবেন না। মা আয়েশার সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, অন্যান্য সাহাবাদের সামনেও বলেছেন, হাসরের দিন আমি নবী সুপারিশকারী। তো সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ। মা আয়েশাও জিজ্ঞাসা করেছেন কোন একদিন, হুজুর আপনি কাইফা তারিফু উম্মাতাকা ইয়াউমাল কিয়ামা ফি সাইরিল উমাম। এত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, বিভিন্ন নবীর উম্মত, হুজুর আপনি সুপারিশ করবেন আপনার উম্মতের জন্য, তো উম্মত চিনতে তো হবে, চিনবেন কেমনে? প্রিয় নবী বলেন, ইন্নাহুম ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি কুরদান মুহাজ্জালিনা মিন আসারিল উদু। আমি আমার উম্মত চিনব কিভাবে? যারা আমার উম্মত তারা নামাজ পড়তো, ওযু করতো, কিয়ামতের দিন তাদের ওযুর অঙ্গ থেকে নূর চমকাতে থাকবে। ওযুর অঙ্গ থেকে নূর চমকাবে, রাসূল উম্মত হিসাবে চিনবেন, তারপরে শাফাত করবেন। এখন যারা বেনামাজি তাদের ওযুর অঙ্গ চমকাবে না, সে যে উম্মত রাসূল চিনবে না, তার কপালে শাফাত নেই। এই নামাজ ইসলামের মাঝে এতটাই গুরুত্বপূর্ণ যা ব্যক্তির জীবন থেকে কোনোদিন আলাদা হয় না। ওই যে বললাম, দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। হাত আলাদা হয় মানুষ বেঁচে থাকে, পা কেটে ফেলে মানুষ বেঁচে থাকে। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হলে বুক থেকে একটা স্তন কেটে ফেলে দেয়, ওই মহিলা বেঁচে থাকে। কিন্তু কল্লা কাটলে মানুষ বাঁচে না। নামাজ এমন এক বিধান যা মুমিনের জীবন থেকে আলাদা হলে ঈমান বাঁচে না। এই জন্য আপনি দেখবেন ইসলামের 5টা বড় বড় রোকন আছে। ওই 5টা রোকনের মাঝে ঈমান 1 নাম্বার, সালাত 2 নাম্বার, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রোজা। আপনি দেখবেন অনেকগুলো অঙ্গ আলাদা হতে পারে। আপনি অসুস্থ, আপাতত রোজা মাপ, আপনি পরে কাজা করবেন। আপনি এমন অসুস্থ আর সুস্থ হবেন না, ইসলাম বলে রোজা ফুরাই মাপ। তুমি ফিদিয়া দাও মিসকিনকে, রোজার পরিবর্তে 2 বেলা খাওয়ার দাও, তোমার রোজা লাগবে না। আপনি বলেন হুজুর আমি গরিব মানুষ, ইসলাম বলবে যাকাত দিতে হবে না, উল্টা যাকাত খাও। আপনি বললেন হুজুর হজ করতে মন চায় কিন্তু আমি গরিব, হুজুর বলবো তোমার উপর হজ ফরজি না। রোজা মাফ হয় মাঝে মাঝে, হজ মাফ হয় মাঝে মাঝে, যাকাত মাফ হয় মাঝে মাঝে, কিন্তু সালাত নামাজ এমন এক ইবাদত, গরিব হও ধনী হও, সুস্থ হও রোগী হও, নামাজ মাফের কোনো সিস্টেম নাই। দাঁড়াইয়া পারো না বসে পড়ো, বসে পড়তে পারো না শুয়ে পড়ো, যদি শুয়া নড়াচড়া করতে না পারো ইশারা দিয়া পড়ো। নামাজ মাপের কোনো সিস্টেম নাই, হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ। হাসপাতালে গেলেন, আগুন লেগে পুড়ে গেছে দেহ, ডাক্তার পুরাটা দেহে এমন ভাবে ব্যান্ডেজ করে দিছে মনে হয় যেন আপনি নিজে একটা প্যাকেট। শুয়ে আছেন আইসিইউর মাঝে, ডাক্তার বলেছে আগামী 1 মাস পর্যন্ত পানি ইউজ করতে পারবেন না, এমন রোগ। শরীয়ত বলবে পানি যদি ওযু করতে না পারো নামাজ মাপ নাকি তায়াম্মুম। দেখেন নামাজ মাপের কোনো সিস্টেম নেই। আপনি যাবেন শখ করে একটু সেন্ট মার্টিন দ্বীপ দেখতে যাবেন, রওনা দিছেন টেকনাফ থেকে জাহাজে করে,
যান আপনি 10-20 মিনিট আধা ঘন্টা, দেখবেন যে রাস্তা দুই পাশে সাগর থেকে বাড়িঘর দেখা যায়, এক পাশে বাংলাদেশের পাহাড় পর্বত আর এক পাশে মিয়ানমারের বাড়িঘর। কিন্তু ঘন্টা খানেক যাওয়ার পরে দেখবেন বঙ্গোপসাগরের মাঝখানে ডানে বামে সামনে পিছে বাড়িঘর কিচ্ছু নাই, পানি থই থই করছে। ওখানে যদি লঞ্চটা ডুবে যায় আর আপনি সাঁতার কাটছেন বেঁচে থাকার জন্য, তখন দেখতে পেলেন সূর্য ডুবে যাচ্ছে, হুঁশ আছে, মনে পড়েছে আসর তো পড়ি নাই। শরীয়তের বিধান হলো হুঁশ যদি থাকে তখন সাঁতার কাটতে কাটতে ইশারায় আসর পড়ো, তখনও মাফ নাই, তখনও মাফ নাই। ওই যে বললাম না, কল্লা আলাদা হলে দেহ বাঁচে না, এই জন্য নামাজ আলাদা হবে না, আলাদা হবে না। মহিলার প্রসব বেদনা শুরু হলো, মায়েদের প্রসব বেদনার কষ্ট আমরা পুরুষ মানুষ আমরা বুঝবই না। বিশেষ করে প্রথম সন্তান যখন প্রসব করে জীবনটা অনিশ্চয়তায় থাকে। প্রসব বেদনা শুরু হলে ঘামতে শুরু করে, শীতের মাঝেও ঘেমে যায়, দাঁড়াইলেও কষ্ট, বসলেও কষ্ট, শুইলেও কষ্ট, এখনো স্রাব ভাঙেনি, পানি ভাঙেনি, কষ্ট। নামাজের সময় যদি হয় শরীয়ত বলবে যতই কষ্ট হোক, যখন স্রাব তোমার ভাঙে নাই তাহলে তোমার উপর তখনও নামাজ ফরজ। দাঁড়ায় না পারলে বসে, না পারলে শুয়ে পড়। শরীয়তে 3টি কারণে নামাজ কাজা করা জায়েজ, বাদ তো যাবেই না, কাজা 3 কারণে। যদি ঘুমিয়ে থাকেন, মনে নাই, সরি ঘুম থেকে জাগতেই পারেন নাই, তাহলে যখন জাগবেন তখন পড়েন। এই মাসলা শুনে কি এখন থেকে ইচ্ছা করে ঘুমিয়ে থাকবেন? না না, এটা হলো যদি আপনি না জাগতে পারেন তাহলে কাজা পড়েন, হবে, গুনাহ হবে না। আরেকটা হলো নামাজের কথা আপনি ভুলে গেছেন, এমন ভাবে ব্যস্ত ছিলেন কোনো কাজে যে নামাজের ওয়াক্ত যে চলে গেছে আপনি টের পান নাই, স্মরণ হয়েছে তখন পড়েন। আরেকটা হলো নামাজের ওয়াক্ত হয়েছিল কিন্তু পড়েন নাই, পড়বো। যেমন আমাদের বাংলাদেশে জোহরের নামাজ আমরা নরমালি 1:15 অথবা 1:30টায় পড়ি, কিন্তু নামাজের টাইম কি 1:15 বাজে হয় না আরো আগে হয়? 12:30টার সময় কিন্তু হয়ে যায়। এই যে আপনি 12:30 বাজলো, 1টা বাজলো, আপনি জোহর পড়েন নাই, ঠিক এই টাইমে এসে আপনি বেহুশ হয়ে গেছেন। হুঁশ আসছে মাগরিবের টাইমে, আসরের টাইমে, জোহর তো পড়েন নাই। মাসালা হলো হুঁশ আসবে যখন নামাজ পড়ো তখন। এই 3 কারণে কাজা জায়েজ, এই 3 কারণের বাহিরে কাজাও জায়েজ নাই। তাহলে এই যে পানিতে পড়ে আছেন, এখানে কি 3 কারণ পাওয়া গেছে? এই জন্য হুঁশ থাকলে তখনও পড়ো, বেহুশ হয়ে গেলে লাগবে না। এখন এই নামাজটা কি মন মতো পড়তে হবে না শরীয়তের বিধান মতো? আর কান হাকাম 13 ফরজ শিখবেন। এই যে আজকের মাহফিলের প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াং ম্যান কিছুক্ষণ আগে আপনাদের বলেছে নামাজ ভঙ্গের যে কারণ আছে, সম্ভবত 19টি কারণ, যাই হোক যা কারণ আছে, নামাজ ভঙ্গের একটা কারণের মাঝে আছে কিন্তু লাহানে জালি। 40 বছর নামাজ পড়ে, দাড়ি পাইকা বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেল 65, 60, 55, 70, অথচ সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না, এমন নামাজি আছে না নাই? তোমার নামাজ আল্লাহ তোমার চেহারার মাঝে ফিকে মারে। কিসের নামাজ? 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। 13 ফরজের মাঝে শরীর পাক হবে কেমনে? হারাম খাইয়া পেট বড় করছো, সুদের টাকা ঘোষের টাকা খাইয়া। কাপড় কিনেছো সুদের টাকা দিয়া, ঘোষের টাকা দিয়া, বঙ্গোপসাগরের পানিতে ধুইলে এটার পাক? قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছে, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক 1 রাকাত কবুল হবে না। আরে শুধুমাত্র কাপড় নাপাক না, গা নাপাক না, মসজিদ বানাইছে সুদের টাকা দিয়া, টাইলস কিনা, গোশের টাকা দিয়া, মার্বেল পাথর দিয়া। মসজিদের সভাপতিকে কৌমক হুজুর কদূর হেরে আর একটা লাভ নাই, এই মাসে 500 টাকাও দেয় না, বরং অমুক সাহেব রে বানাইয়া দে, উনি একবারে একাই মসজিদ দোতলা বানাই দেবে। অথচ সবাই জানে হে সুদখোর, জানে গোশখোর, জানে হে সিনেমা হল আছে, ওই হারাম টাকা দিয়া মসজিদ বানাচ্ছ মিয়া। কিসের নামাজ কবুল হবে?
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কথা ছিল নামাজ পড়লে অন্যায় থেকে সবাই ফিরে থাকবে, নামাজ ফিরাইয়া রাখবে। কিন্তু নামাজও পড়ে সুদও খায়, তার নামাজ তাকে সুদ থেকে ফিরাইতে পারে না, কবুল হয় না। তো নামাজ হবে বিনয়ের নামাজ, খুশুর নামাজ, খুশু থাকবে, খুদু থাকবে। নামাজে দ্বারা এমন পাঠাইয়া দেয় বাজারে, নামাজে তাড়াহুড়া করে এই রমাদানে নামাজ পড়তে যাইয়া রাতের বেলা কি জুলুম যে করছে নফসের উপর আল্লাহ জানে। গ্রামে গঞ্জে এমন তারাবি হইছে 18 মিনিটে 20 রাকাত শেষ। বাহ বাহ বাহ, হুজুরের কেরাতের গতি বিমান পর্যন্ত ফেল। আর হুজুর যখন তাড়াতাড়ি কইরা এক নিঃশ্বাসে কোরআন শরীফ পড়ে লাইছে 1 পৃষ্ঠা, গুনগুন 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 শোনা গেছে। শুরুতে বুঝা গেছে কি পড়ছে, আর শেষে জালিমিন কইয়া টান মারছে। মুসল্লি বুঝছে আর গুতে যাওয়ার টাইম হইছে। মাঝখানে হুজুরও বোঝা নাই, মুসল্লিও চলছে নামাজ, আল্লাহ পর্যন্ত যাবে নামাজ। এটা খুশু, এটা খুদু। রীতিমতো আল্লাহর সাথে বেয়াদবি চলেছে, নামাজের নামে তামাশা করেছে। আমার প্রিয় ভাইরা, আসল মুসলিম হয়ে সফল হওয়ার জন্য সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াত বাড়ি গিয়ে পড়বেন। আল্লাহ তাআলা এখানে 7টি গুণাবলী বলেছেন, আমি 2টি বললাম, আরো 5টা রয়ে গেছে। একটু বাড়িতে গিয়ে তাফসীর পড়বেন, এই 7টি মৌলিক গুণ অর্জন করবেন, ইনশাআল্লাহ জান্নাতি হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি মানুষে পরিণত হওয়ার তৌফিক দিন। সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। যদি কোনো কথা থাকে বলুন, কথা না থাকলে আমরা দোয়া করতে চাই। সভাপতি সাহেব, মাহফিল কমিটির দায়িত্বশীলরা, আপনারা বলুন কি করব। আরিফ কই? আরিফ আরিফ আরিফ